আজকে চলুন রেগুলার রান্না করা চাল দিয়ে ঝটপট কিছু বানিয়ে নিই, যেটা আপনারা সপ্তাহখানেকের মতো রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। বিকেলের চায়ের সাথে এরকম একটা খাবার অনেক বেশি জমে যায়, আর সপ্তাহ জুড়ে মচমচেও থাকবে। এই কুড়মুড়ের রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার 1 কাপ চাল, আর আমি রেগুলার ভাত রান্না করার চালটাই নিয়েছি। যার ঘরে যে চালটা আছে ওইটা নিলেই হয়ে যাবে। তারপর চালটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের উপরে এখন অল্প অল্প করে চাল দিয়ে দিব। উপর থেকে চালটা ঢালতে হবে আর অল্প অল্প করে দিতে থাকবো। আর একটা সাইড থেকে দেখা যাবে যে এগুলো ফুলে একেবারে মুড়ির মতো হয়ে যাচ্ছে। একবারে সবগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর যেটা এরকম ফুলে উঠবে ওটা হচ্ছে সাথে সাথে আমরা একটা স্ট্রেনারে উঠিয়ে নেব। আর আপনার তেলটা যদি ভালো করে গরম করে ছাড়া হয় তাহলে প্রতিটা চালই ভালো করে ফুলে উঠবে। তো এভাবে করে আজকে সবগুলো আমি ভেজে নেব। এটা ভাজতে অনেক বেশি মজা লাগে। আপনি উপর থেকে ছাড়লেই দেখা যাবে যে প্যানটা পুরো ভরে গেছে। তেলটা অবশ্যই প্রতিবার গরম করে তারপর দিতে হবে। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু এগুলো চাল ভাজার মতো হয়ে যাবে। তো এভাবে করে আজকে সবগুলো ভেজে নিচ্ছি। ভাজার কিছুক্ষণ পরে এগুলো অনেক বেশি মচমচে হয়ে যায়। এখন দেখতে ঠিক মুড়ির মতো লাগছে। তো আপনি রেগুলার ভাত রান্না করার চাল দিয়ে এরকম করে মুড়ি বানিয়েও রেখে দিতে পারেন কয়েকদিনের মতো। তো এখন হচ্ছে আমরা এগুলো আজকে মুড়ি রাখবো না, মচমচে কিছু বানিয়ে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ঘি। ঘিটা যখন পুরোপুরি গলে গেছে এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর 1/4 চা চামচ কালো জিরা। আর এখানে নিয়েছি 2 রকমের বাদাম কুচি আর হচ্ছে কিশমিশ। এগুলো পছন্দ মতো, চাইলে কম বেশি করা যাবে। আপনার পছন্দ মতো এখানে যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। ঘিয়ের সাথে হচ্ছে আমি এই বাদাম আর কিশমিশটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর সেই একই প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো খেজুরের গুড়। আপনি চাইলে এর পরিবর্তে মধু নিতে পারেন, আবার চাইলে চিনিও দিতে পারেন। তো গুড়টা যখন কিছুটা গলতে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে চুলাটাকে কমিয়ে গুড়টা পুরোপুরি ভালো করে জাল করে আঠালো করে নিচ্ছি। এখানে কোনো রকম পানি দেওয়া যাবে না, শুধু গুড় জাল দিয়েই আঠালো ভাব করে নিতে হবে। তারপর যে মুড়িগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বাদাম কিশমিশ কুচি। এগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায়। এই সময় চুলাটা বন্ধ করে দিতে হবে। চুলাটা বন্ধ করে একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। এখন যে কোনো কৌটোতে ভরে সংরক্ষণ করতে পারবেন সপ্তাহখানেকের মতো। একদমই মচমচে থাকবে, আর এটা খেতেও দারুণ মজার হয়েছে। আপনারা চাইলে এখানে নারিকেল অ্যাড করতে পারেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।